আমার খুব ভয় করছে ভাই। শুনেছি এই ঝড় বৃষ্টির রাতে নাকি ভূতেরা বেশি বের হয়। আরে আমি আছি তো, ভয় কিসের তোর? হ্যাঁ হ্যাঁ, তুমি আছো বলেই তো সাহস পাই। তারপরেও কেমন যেন ভয় ভয় লাগছে ভাই। ধ্যাত তেরি, চুপচাপ হাঁট তো। ভাই, তুমি কি কোনো শব্দ শুনতে পেলি? শব্দ? কিসের শব্দ রে? আমি তো কোনো শব্দ শুনলাম না। ভাই আস্তে, খেয়াল করে শোন। কেমন যেন খাওয়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কি হাউ মাউ করে খাচ্ছে। হ্যাঁ রে, এইটা তো খাওয়ারই শব্দ, কিন্তু এত জোরে জোরে শব্দ করে কি খাচ্ছে? শব্দটা কেমন যেন ভেতরের দিক থেকে আসছে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। ভাই, আমার খুব ভয় করছে। আমি যাব না। আরে ভয় কিসের, আমি তো আছি। চল চল আমার সাথে। এ কি দেখছি আমি? ওটা কে? ভাই, ওটা তো মনে হচ্ছে রায়হান কাকার মেয়ে মনি। মনি? কিন্তু এত রাতে এই পুকুরে নেমে কি করছে ও? দেখছো না কিভাবে কাঁচা মাছগুলো পানির মধ্যে থেকে উঠাচ্ছে আর খাচ্ছে। আরে তাই তো দেখছি। ভাই, আমার কাছে কিচ্ছু সুবিধার মনে হচ্ছে না। চলো চলো এখান থেকে, চলো না, চলো যাই। আরে আমারও কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। চল জলদি বাড়িতে যাই, কালকে এসে দেখা যাবে। কি রে রায়হান, কি ভাবছিস? যাবি না? যাবি না বিল্লাল সাধুর কাছে? আমি যে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে আসলি কিভাবে? চলে যা, চলে যা বলছি। এই বিল্লাল যখন এসেছে, তোকে এই এলাকা না ছাড়িয়ে এখান থেকে যাবে না। না না, তুই আমার কিছুই করতে পারবি না, কিছু না। পলাশ, সজীব, যা, ওকে ধরে নিয়ে আস আর আমার সামনে নিয়ে এসে বসা। বিল্লাল, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। চলে যাচ্ছি আমি, আমি এখনই চলে যাচ্ছি। নিশ্চয়, নিশ্চয় ছেড়ে দেব, তবে কথা দিতে হবে আর কোনোদিনও এই গ্রামের মানুষকে ভয় দেখাতে পারবি না, আর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াদা দিচ্ছি, আমি আর কোনোদিন ওই গ্রামে ফিরে আসবো না। এই গ্রাম থেকে কোনো মাছ চুরি করে খাবো না এবং ভয়ও দেখাবো না। ঠিক আছে, তাহলে যা। আর কোনো ভয় নেই, ওই বজ্জিনটা এই গ্রাম ছেড়ে চলে গেছে। ধন্যবাদ বাবা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। আমি তাহলে চলি রে, প্রয়োজন পড়লে আমাকে খবর দিস, আমি অবশ্যই চলে আসবো।